নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল। বন্ধুরা, এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল, মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব। তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকম আরো আপডেট পেতে। প্রথমেই বলি মোহনবাগানের কথা। তো মোহনবাগান কাল তাদের অফিসিয়াল পেজ থেকে তিনজনকে বিদায় জানিয়ে দিয়েছে। তারা হলো হেক্টর ইউস্তে, ব্র্যান্ডন হ্যামিল আর জনি কাউকো। হেক্টর আর হ্যামিলকে মোহনবাগান ছেড়ে দেবে এটা মোটামুটি সবাই জানতো। জনি কাউকোর ডিসিশনটা নিয়ে কিন্তু সবাই দোলাচলে ছিল, কারণ জনি ছিল মোহনবাগানের মাঝমাঠের প্রাণ ভোমরা। আইএসএল এ এই মুহূর্তে 80টা ম্যাচে মাঠে নেমেছে জনি, সেই সঙ্গে তার নামের পাশে রয়েছে 10টা অ্যাসিস্ট, 1012টা কিন্তু সফল পাস সে খেলেছে, 219টা রিকভারি করেছে, আর 32টা ইন্টারসেপশন আর 30টা ক্লিয়ারেন্স করেছে। সব থেকে বড় কথা হলো মোহনবাগান মাঝমাঠের হয়ে বরাবর বড় ভূমিকা নিয়েছে সে, কিন্তু এবার আর সেই প্লেয়ারকে দলে রাখছে না মোহনবাগান। এখন দেখা যাক জনি কোথায় যায়, নর্থ ইস্ট না অন্য কোথাও। এরপর যদি একটু ইস্ট বেঙ্গলের কথা বলি, তো ইস্ট বেঙ্গল কালকে ঘোষণা করে দিয়েছে তারা তাদের দুই সাইড ব্যাক নিশু কুমার ও মোহাম্মদ রাকিবকে আগামী মরশুমের জন্য ধরে রাখছে। গত বছর নিশু লোনে ইস্ট বেঙ্গলে এসেছিল, এবারে পাকাপাকি ভাবে আরো এক বছর অর্থাৎ 2025 পর্যন্ত ইস্ট বেঙ্গলে থাকতে চলেছে, এবং রাকিব 2026 পর্যন্ত অর্থাৎ আরো 2 বছর ইস্ট বেঙ্গলে থাকতে চলেছে। এরপর যদি আমরা একটু ইস্ট বেঙ্গলের কিছু প্লেয়ার যারা অনূর্ধ্ব 20 ভারতীয় দলে ডাক পেয়েছে তাদের কথা বলি, তো যারা ইস্ট বেঙ্গল থেকে অনূর্ধ্ব 20 সাব কাপের জন্য ভারতীয় দলে স্থান পেয়েছে তারা হলো গুরনাথ সিং গ্রেওয়াল, ভানলাল পেকা গুইতে, মানাবীর বাসুমাতারি এবং লিঙ্কি মিতেই। তো সব থেকে উল্লেখযোগ্য বিষয় হলো শ্যামল বেসরা কিন্তু জাতীয় দলের জন্য ডাক পায়নি। এত ভালো পারফরমেন্স করার পরেও তো এটা একটা দুঃখজনক ঘটনা হলেও যারা যারা জাতীয় দলের জন্য ডাক পেয়েছে তাদের অল দ্য বেস্ট। এরপরে আসি একটা খবরে। তো সিএফএল এ 13 তারিখ যে ইস্ট বেঙ্গল মোহনবাগান বড় ম্যাচ রয়েছে সেটা সম্ভবত যুব ভারতীতে করার চেষ্টা করা হচ্ছে। আইএফএ সেই কথাই জানাচ্ছে। আইএফএ একটা অ্যাপ্লিকেশন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলকে দিয়েছে যাতে 13 তারিখের বড় ম্যাচ সল্টলেকে হোস্ট করা যায়। খুব সম্ভবত সেটা অ্যাপ্রুভও হয়ে যাবে। এরপর যদি আমরা একটু মাদি তালালের কথা বলি, তো সম্প্রতি একটা ইন্টারভিউতে মাদি তালাল জানিয়েছে তার ইস্ট বেঙ্গলে সই করার সব থেকে বড় কারণ হলো কোচ কার্লেস কুয়াদ্রাত। কোচ তার সঙ্গে যেভাবে আলোচনা করেছে সেটাই তাকে লাল হলুদে নিয়ে আসার সব থেকে বড় কারণ। ইস্ট বেঙ্গলের গত মরশুমে আইএসএল এর ফল ভালো না হলেও কোচের ভবিষ্যতের জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা তালালের খুব পছন্দ হয়েছে। আর তার ইস্ট বেঙ্গলে আসার আরেকটা কারণ হলো কলকাতা শহর। ভারতের অন্যান্য শহরের থেকে এই শহরটা তার ভালো লেগেছে, এখানকার সমর্থকরা তার মন কেড়েছে। এইসব ফ্যাক্টরের কারণেই সে লাল হলুদে এসেছে। তো বোঝাই যাচ্ছে কোচ কার্লেস কুয়াদ্রাত কতটা ফ্যাক্টর হচ্ছে ভালো ভালো প্লেয়ার আনার ক্ষেত্রে। তালালকে যখন জিজ্ঞাসা করা হয় গত মরশুমের সব 3টে টুর্নামেন্টের হাইয়েস্ট গোল স্কোরারের সাথে খেলতে কেমন লাগবে, যেখানে নিজে সে আইএসএল এর হাইয়েস্ট অ্যাসিস্ট করেছে, তখন তালাল জবাবে বলে সে খুব উত্তেজিত গত মরশুমের সেরা স্কোরারদের সাথে খেলতে চলেছে বলে। একজন অ্যাটাকিং মিডফিল্ডারের কাছে এটাই কিন্তু সব থেকে ভালো পরিস্থিতি, মাঠে তার কাজটা সহজ হয়ে যাবে। তো এই গেল তালালের কথা। এরপর যদি আমরা একটু ট্রান্সফার আপডেট নিয়ে কথা বলি, তো প্রথমেই বলি কেরালা ব্লাস্টার্স এর কথা। তো কেরালা ব্লাস্টার্স ইরানের একজন স্ট্রাইকারের প্রতি ইন্টারেস্ট প্রকাশ করেছে। প্লেয়ারটার নাম হচ্ছে আলী আলিপুর। তেহরান টাইমস একটা খবর বার করেছে, সেই খবর অনুযায়ী 28 বছর বয়সী এই স্ট্রাইকারের সাথে কথাবার্তা চালাচ্ছে কেরালা। ডিল এখনো ডান হয়নি, তবে এই আলী আলিপুরকে নেওয়ার ব্যাপারে যথেষ্ট কিন্তু ইন্টারেস্টেড কেরালা। এরপর যদি আমরা একটু ইস্ট বেঙ্গলের কথা বলি, তো ইস্ট বেঙ্গল এবছর তাদের ডিফেন্সে কোনো রকম খামতি রাখতে চাইছে না। নিশু রাকিবকে তো রিটেন করেছেই, এছাড়া আরেকজন প্লেয়ার যাকে ইস্ট বেঙ্গল গত মরশুমে লোনে চেন্নাইতে পাঠিয়ে দিয়েছিল, সার্থক গোলুই, তাকে হয়তো এবছর রাখতে চলেছে ইস্ট বেঙ্গল, কারণ সার্থক গোলুইকে কিন্তু রিজার্ভ টিমের সাথে প্র্যাকটিস করতে দেখা যাচ্ছে। তো সার্থককে হয়তো সিএফএল এ রিজার্ভ দলের সঙ্গে নামানো হতে পারে, তাকে কিছু ম্যাচ খেলিয়ে দেখা হবে কি রকম পজিশনে আছে সে, তারপর সার্থককে নিয়ে ডিসিশন নেবে ইস্ট বেঙ্গল ক্লাব। এরপর যদি আমরা একটু হীরা মন্ডলকে নিয়ে কথা বলি, তো কালকে থেকে বিভিন্ন জায়গায় বলা হচ্ছিল একটা 3 মাসের চুক্তিতে হীরা ইস্ট বেঙ্গলে সাইন করেছে, কিন্তু বর্তমানে আরো একটা খবর কিন্তু উঠে আসছে যে শুধু 3 মাসের নয়, এই 27 বছর বয়সী লেফট ব্যাককে 1 বছরের জন্য সাইন করিয়েছে ইস্ট বেঙ্গল। তো প্রথমে তাকে সিএফএল এ খেলানো হবে, তারপর ভালো খেললে
সে যদি নিজের জন্য চান্স ক্রিয়েট করতে পারে তারপরে সিনিয়র দল। এরপর যদি আমরা একটু ইস্ট বেঙ্গলের মাঝমাঠ নিয়ে কথা বলি, তো মাঝমাঠের প্লেয়ার নিতে গিয়ে একটু সমস্যার মুখে পড়ছে ইস্ট বেঙ্গল। ইস্ট বেঙ্গলের মেন টার্গেট জিকসন, তাকে কেরালা শোনা যাচ্ছে চড়া ট্রান্সফার ফির বিনিময়ে সেল করবে এবং তারপরেও আরো দুটো ক্লাবের সাথে কম্পিটিশন লড়ে জিকসনকে নিতে হবে। তাদের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বী হচ্ছে মুম্বাই সিটি এফসি। তো কেরালাকে যেমন ভালো ট্রান্সফার ফি অফার করতে হবে, সেরকম প্লেয়ারকেও ভালো স্যালারি অফার করতে হবে, নইলে প্লেয়ারটা আসবে কেন। তবে অতীতে আমরা দেখেছি ইস্ট বেঙ্গল দুবার মুম্বাইকে হারিয়ে প্লেয়ার নিজেদের জালে তুলে নিয়েছে। এখন দেখা যাক এই ব্যাটেলটাও জেতে কিনা। তবে আপুইয়া মোহনবাগানে চলে যাওয়ার পর ইস্ট বেঙ্গল জিকসনকে পেতেই হবে, এরকম একটা নাছোড়বান্দা মনোভাব নিয়ে কিন্তু ট্রান্সফার মার্কেটে নেমেছে। এখন দেখা যাক কি হয়। তো আজকের ভিডিওতে এতটুকুই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। নমস্কার।